important. How will you diagnose a case of PAS or a case of UTI or meningitis caused by Staphylococcus aureus? কখনো যদি আমরা চিন্তা করি যে Staphylococcus aureus যে ডিজিজ গুলা তৈরি করে ওই ডিজিজ গুলাতে কিভাবে স্টেপ ডায়াগনোসিস করতে হয় সেটা আমরা দেখব। We know that there is common principle to diagnosis of a case of bacteria in our lab. Common কিছু আছে, যেমন ধরো sample collection number 1 হবে, যেটা হবে according to sample should be collected according to presentation. It is any bacteria. In any bacteria আমরা কিছু common rules follow করি মাইক্রোবায়োলজিতে। ওকে, তোমরা প্রথমে লিখো যে sample should be collected according to presentation কারণ Staph aureus দিয়ে কিন্তু lots of disease হতে পারে। There may be pyogenic infection, skin infection, blood infection, blood থেকে different side হতে পারে, meningitis অথবা arthritis, arthritis হলে joint fluid. If there is meningitis, CSF should be collected. If there is local skin infection, PAS should be collected. এরকম তোমাকে skin presentation হলে সেই তোমার জিনিসগুলো স্যাম্পল গুলো তোমাকে ওই প্লেস থেকে দিতে হবে। এই জন্য বলেছি স্যাম্পল শুড বি কালেক্টেড অ্যাকর্ডিং টু প্রেজেন্টেশন। তুমি যে ব্যাকটেরিয়াটা চিন্তা করতেছো এনি ব্যাকটেরিয়া, তুমি শুধু ফার্স্ট স্যাম্পলটা কালেক্ট করো অ্যাকর্ডিং টু প্রেজেন্টেশন। সেকেন্ড যেটা করতে হবে, আমাদের মাইক্রোবায়োলজিতে আমরা কমনলি করি মাইক্রোস্কোপিক এক্সামিনেশন। তোমরা জানো ব্যাকটেরিয়া যদি চিন্তা করি আমরা মাইক্রোস্কোপিক এক্সামিনেশন এটা প্রথম করি স্যাম্পল থেকে। তো দুইটা স্টেনিং করতে থাকতে পারি, ইউজুয়ালি গ্রাম স্টেনিং করি। তবে যদি তোমরা টিবি চিন্তা করো, ইন দ্যাট কেস সার্টেন স্টেনিং শুড বি ডান। ওকে, তো কমন যে প্যাথোজেন আদার আছে আমাদের টিবি ছাড়া, তো বাকি প্রত্যেকটা করা হয় গ্রাম স্টেনিং দিয়ে। তো গ্রাম স্টেনিং এ তোমাদের ফাইন্ডিংস গুলা লিখতে হবে। গ্রাম স্টেনিং এ লিখতে হবে এটা কি গ্রাম পজিটিভ না গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, রড or কক্কাই। প্রথমে লিখতে হবে গ্রাম রিঅ্যাকশন, পজিটিভ আর নেগেটিভ। ভায়োলেট কালার হলে গ্রাম পজিটিভ, আর যদি পিঙ্ক কালার হয় তাহলে গ্রাম নেগেটিভ। রড আর কক্কাই, রড হলে রড শেপ, কক্কাই হলে কক্কাই শেপ। ওকে, দেন হলো তোমাদের যেটা দেখতে হবে রড আর কক্কাই পরে যেটা কমনলি তোমাদের দেখা উচিত সেটা হলো যে অ্যাসোসিয়েটেড উইথ পাসেল অর নট। পাসেল হলে একটা পায়োজেনিক ইনফেকশনের একটা ক্লু তোমাদের দিয়ে দেবে। পাসেল বলতে বোঝাচ্ছি নিউট্রোফিল। কথা বলছো, মাইক্রোস্কোপে আমরা এই জিনিসটা দেখবো। ওকে, তাহলে একটা ধারণা দিয়ে দিতে পারে, যেমন ধরো স্ট্যাফাইলোকক্কাস হলে আমরা জানি স্টেফ হচ্ছে গ্রাম পজিটিভ। তো গ্রাম পজিটিভ হলে এটা গ্রাম, এটা ভায়োলেট কালার, তাহলে গ্রাম পজিটিভ। আর এটা কক্কাই, তাহলে গ্রাম পজিটিভ কক্কাই। অ্যারেঞ্জমেন্টটা লিখতে হবে অ্যারেঞ্জড ইন কি ফর্মে, এটা হলো একটা গ্রুপ আর ক্লাস্টার ফর্মে থাকে। এই কথাটাই তোমাদের লিখতে হবে অ্যাসোসিয়েটেড উইথ প্লেন্টি অফ পাসেল, কারণ একটা পায়োজেনিক ইনফেকশনে প্রচুর পাসেল নিউট্রোফিল। এই কথাটাও তোমাদের কমপ্লিট করতে হবে। সেকেন্ড, শুধু গ্রাম স্টেনিং করলে আমরা একটা ধারণা পেলাম যে এটা একটা গ্রাম পজিটিভ কক্কাই আছে স্ট্যাফিলোকোকাস। মোটামুটি আরেকটু কনফার্মের দিকে যেতে হবে, সেটা হচ্ছে কালচার। তো কালচার করব, কালচার ইউজুয়ালি করা হয় ব্লাড এগার মিডিয়াতে। আমাদের মাইক্রোবায়োলজিতে কমনলি যদি আমরা চিন্তা করি সেটা হলো ব্লাড এগার। কথা বলছো, যে কোনো পায়োজেনিক ইনফেকশন, মেনিনজাইটিস অথবা তোমার ইউটিআই, কমনলি তোমরা যে কোনো ইয়েতে ব্লাড এগার মিডিয়া কমনলি ইউজ করতে পারো। ব্লাড এগার মিডিয়াতে আমরা একটা গ্রোথ পেতে পারি। গ্রোথ যদি পাই তাহলে ব্যাকটেরিয়া লিখতে হবে, সাথে ফ্রম দ্যাট গ্রোথ অ্যান্টিবায়োটিক সাসেপ্টিবিলিটি টেস্ট শুড বি ডান। তাহলে ফ্রম কালচার আমরা আরেকটা সেকেন্ড টেস্ট করি অ্যান্টিবায়োটিক সাসেপ্টিবিলিটি টেস্ট। শুধু কালচারে তোমার গ্রোথ থাকবে নট, গ্রোথের পরে তোমাকে দিতে হবে কোন অ্যান্টিবায়োটিক সেন্সিটিভ, হুইচ অ্যান্টিবায়োটিক ইজ সেন্সিটিভ আর হুইচ অ্যান্টিবায়োটিক ইজ নট সেন্সিটিভ। ওকে, এই জিনিসটা তোমাকে লিখতে হবে। এই জিনিসটা লেখার পরে দেন মলিকুলার ডায়াগনোসিস। কোথাও কোথাও আমরা আসলে কি সিস্টেমিক ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আমরা মলিকুলার ডায়াগনোসিসটা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট। বাট পরীক্ষা অ্যাজ এ তোমার এক্সামিনি হিসাবে অথবা তোমাকে রিটেন ভাইবা তোমাকে একটা মানে কমপ্লিট করতে হবে যে মলিকুলার ডায়াগনোসিস।
মলিকুলার ডায়াগনোসিস হলো যে তোমার জিনোম ডিএনএ ডিটেকশন বাই পিসিআর, পলিমারেজ চেইন রিঅ্যাকশন, এই কথাটা লিখতে হবে। যেমন ভাইরোলজি, ইন কেস অফ ভাইরোলজি মলিকুলার ডায়াগনোসিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তোমরা যেটা দেখতে পাচ্ছ, যেমন ধরো করোনা ভাইরাসের ক্ষেত্রে আরটিপিসিআর হচ্ছে এরকম। তো তোমার ব্যাকটেরিয়ার ক্ষেত্রে হলো একটু লেস ইম্পর্টেন্ট। আরো কিছু আছে, সেরোলজিক্যাল এক্সামিনেশন করতে হয়, যেমন অ্যান্টিবডি ডিটেকশন, অ্যান্টিজেন ডিটেকশন, বাট দিস আর লেস কমন। এখন আমরা যেহেতু স্ট্যাফ অরিয়াস নিয়ে আলোচনা করতেছিলাম, এটাই আমরা একটু রিভাইজ দিয়ে দিই তোমাদেরকে। হ্যাঁ, গত লাস্ট ক্লাসে এটা বলছি যে স্যাম্পল কালেকশন, স্যাম্পল কালেকশনে লিখতে হবে যেমন পায়াসেনিক হলে পাস, ইন কেস অফ সেপ্টিসেমিয়া ব্লাড, ইন কেস অফ মেনিনজাইটিস সিএসএফ, স্পুটাম ফ্রম রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন। ফুড পয়জনিং হলে মেইনলি কিন্তু ভমিট, ফুড নিতে হবে, ফুডের মধ্যে যেহেতু এন্টারটক্সিনটা থাকে, অথবা ভমিটটা মেইন নিতে হবে, দেন ফিসেস। এরপরে ইউটিআই হলে মিড স্ট্রিম ইউরিন নিতে হবে, আর কেরিয়ার যদি হয়ে থাকে নেজাল সোয়াব। এগুলো হলো অ্যাজ এ হোল। কিন্তু তুমি একটা কথা যদি লিখে ফেলো, স্যাম্পল শুড বি কালেক্টেড অ্যাকর্ডিং টু প্রেজেন্টেশন, দ্যাট ইজ এনাফ। এটা লেখার পরে তারপরে যদি তোমার স্যাম্পলটা দিয়ে দেয়, সেই কথাটা লিখলাম। ওকে, সেকেন্ড দেখো, ডিরেক্ট স্মিয়ার এক্সামিনেশন। কিভাবে আমরা একটা স্মিয়ার এক্সামিনেশন করবো? মাইক্রোস্কোপিক এক্সামিনেশন। ওকে, তো এই জিনিসটা লিখে ফেলো, সেটা হলো গ্রাম পজিটিভ কক্কাই। আমরা যেহেতু স্ট্যাফ অরিয়াস চিন্তা করতেছি, আমি তোমাদেরকে ছবিটা আবারও দেখাই, যেহেতু লাস্ট ক্লাসে দেখিয়েছিলাম। লাস্ট ক্লাসে এই যে দেখো, এটা হলো স্ট্যাফ অরিয়াসের, এটা একটা মানে গ্রাম স্মিয়ার ছবি, আর অ্যানাদার সাইডে যেটা আছে সেটা হলো স্ট্রেপ্টোকক্কাস পায়াসেনের পিকচার। সো এখানে যেহেতু এটাও ভায়োলেট, এটাও ভায়োলেট, দেখো তাহলে দিস আর গ্রাম পজিটিভ। দিস ইজ কক্কাই, 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 এটাও কিন্তু কক্কাই, কক্কাই, কক্কাই। একটু বুঝতে মাঝে না, দেখো প্রত্যেকটা যদি দেখো আলাদা ভাবে, তাহলে কক্কাই, 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 কক্কাই। হ্যাঁ, এই যে কক্কাই, কক্কাই, কক্কাই এইভাবে গেছে। কিন্তু আরেকটা জিনিস দেখো, এটা কিন্তু কতগুলো গ্রুপ ইরেগুলার ক্লাস্টার ফর্মে আছে, আর এটা আছে চেইন ফর্মে। যখনই চেইন ফর্মে থাকে, দিস ইজ স্ট্রেপ্টোকক্কাস। আর যখনই ক্লাস্টার ইরেগুলার অথবা গ্রুপ ফর্মে থাকে, দিস আর স্ট্যাফাইলোকক্কাস। স্ট্যাফাইলোকক্কাস, স্ট্যাফাইলোকক্কাসের মধ্যে অরিয়াস আছে, সেপ্টোফাইটিকাস আছে, ক্যাপিটিস আছে। এই জিনিসগুলা তোমাকে এগুলা থেকে চিন্তা করতে, টোটাল অ্যাজ এ হোল বলবে দিস ইজ জেনাস স্ট্যাফাইলোকক্কাস। বুঝছো? স্ট্যাফাইলোকক্কাস। তাহলে এটাই লিখলাম, গ্রাম পজিটিভ কক্কাই arranged in cluster or irregular form associated with, এই কথাটা লিখো, নিউমেরাস পার্সেল, পলিমরফোনিউক্লিয়ার সেল or পার্সেল। যেহেতু একটা পায়াসেনিক অনেক ইনফেকশন পার্সেল থাকবে নিউট্রোফিল। হ্যাঁ, এই কথাটা কমপ্লিট হয়ে গেল। এটা আমরা হলো মাইক্রোস্কোপিক এক্সামিনেশন। মাইক্রোস্কোপিক এক্সামিনেশনে প্রথমে 10 এ দেখি, তারপর 40 তে অবজেক্টিভ, দেন 100 এ। 100 এ আমরা এই কমপ্লিট পিকচারটা দেখতে পারবো। ওকে, আচ্ছা, কালচার ক্যারেক্টারিস্টিক্স। কালচার ক্যারেক্টারিস্টিক্স আমরা কালচার করি প্রথমে। তো দেখো একটু ছবিগুলো দেখাই তোমাদের। কালচারটা যেটা করা হয়, যে কালচার যে স্যাম্পলটাকে প্রথমে আমরা জানি, কালচারে কিন্তু 3টা টার্ম থাকে, ইনঅকুলেশন। 3টা টার্ম আমরা লিখি এখানে। আমি তো কালচারের ফাইন্ডিংসটা লিখেছি, বাট কালচারে তোমার কথাগুলো লেখার সময় 3টা জিনিস আমরা যেমন কালচার পড়েছিলাম, সেখানে লিখেছিলাম ইনঅকুলেশন, ইনকিউবেশন, দেন আইসোলেশন। এই কথাগুলা তোমাকে প্রথমে লিখতে হবে। তাহলে স্যাম্পল শুড বি ইনঅকুলেট, প্রথমেই লিখে ফেলতে হবে ইনঅকুলেশন দিয়ে। স্যাম্পল শুড বি ইনঅকুলেটেড, মানে ইনঅকুলেট হলো স্যাম্পলটা ওই ব্লাড কালচার মিডিয়াতে কিভাবে স্ট্রিক করবে। আমি কিন্তু এই জিনিসগুলো পড়িয়েছি তোমাদের, হঠাৎ করে এখন বলবা না যে ম্যাডাম স্ট্রিক কি, এই জিনিসটা বুঝতেছি না। হ্যাঁ, তারপরে দেখাই, এই যে দিস ইজ, দেখো এটা একটা ব্লাড অ্যাগার মিডিয়া। কমপ্লিট যদি চিন্তা করো, একটা ব্লাড অ্যাগার মিডিয়া যেটা হচ্ছে একদম রেড কালার থাকে। হ্যাঁ, রেড কালার থাকে। ছবিটা আরো বুঝতেছি না কি ব্যাপার।
মুভ করছে না আমার। আচ্ছা, এটা একটা দেখো, ব্লাড অ্যাগার মুভ করতেছে না কেন? ব্লাড অ্যাগার মিডিয়াতে প্রথমে তোমাকে ইনাকুলেট করতে হবে। যেমন স্যাম্পলটাকে আমরা স্যাম্পল যে ফার্স্ট নিয়ে থাকি, কি ব্যাপার, আমি যেভাবে চাচ্ছি এটা ফোকাস করতে পারতেছি না কেন? আচ্ছা, এটা হচ্ছে টোটাল একটা ব্লাড অ্যাগার মিডিয়া। এই জিনিসটা কি তোমরা কি জানো? ডু ইউ নো ইট? এই যে কাচের এই জিনিসটাকে কি বলা হয় স্টুডেন্টস, বা টোটাল এই মিডিয়াটাকে? আচ্ছা, এটা হচ্ছে তোমার একটা প্যাট্রি ডিশ। প্যাট্রি ডিশ, হ্যাঁ, এটা হচ্ছে কাচের এই জিনিসটা হলো প্যাট্রি ডিশ, এটা রাউন্ড একটা জিনিস, হ্যাঁ, এটাকে প্যাট্রি ডিশ বলা। এই যে রাউন্ড এই জিনিসটাকে বলা প্যাট্রি ডিশ। এটার মধ্যে আমাদের মিডিয়াটা থাকে, এই যে ব্লাড অ্যাগার। বুঝছো? একদম সিম্পল একটা দেখতে হবে, প্রথমে একটা ব্লাড অ্যাগার। হ্যাঁ, এটা একদম রেড কালার। তো প্রথমে আমরা কি করব? স্ট্রিক করব। দেখো স্ট্রিকিংটা কিভাবে করতে হয়। এই যে প্রথমে স্ট্রিকিং, একটা অয়েল বানাতে হবে, দেন স্যাম্পলটাকে ওয়ারলুক দিয়ে নিয়ে স্ট্রিক করতে হবে। হ্যাঁ, স্ট্রিকিং যদি করো এটাকে বলা হয় ইনঅ্যাকুলেশন। তাহলে ফার্স্ট লিখো স্যাম্পল শুড বি ইনঅ্যাকুলেটেড ওভার দ্য মিডিয়াম। ওভার দ্য মিডিয়াম। এরপর ইনকিউবেশন সেকেন্ড টার্ম লিখতে হবে, সেটা কত আওয়ার্স ইনকিউবেটেড করতে হবে ইন এ ইনকিউবেটর ফর 24 hours। ইন ইন কি লিখতে হবে? In after inoculation, media is incubated in incubator for 24 hours। 24 hours এর জন্য তোমাকে ইনকিউবেটরে রাখবো। রাখার পরে আফটার 24 hours সেটা কি করতে হবে? এই যে 24 ঘন্টার জন্য ইনকিউবেশন রাখলাম, সে একটা প্রপার টেম্পারেচার পেলো। এরপরে মিডিয়াতে যেহেতু ইনঅকুলেশন করেছো, এই মিডিয়ার মধ্যে ব্যাকটেরিয়া কিন্তু খাবার থাকে, স্পেসিফিক ব্যাকটেরিয়া স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক ধারণ করে। সেটা দেখে আমরা বুঝতে পারি, মানে তোমার গ্রোথের মরফোলজি দেখে উই ক্যান ইমাজিন, উই ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য হুইচ টাইপ অফ ব্যাকটেরিয়া ইজ দেয়ার প্রেজেন্ট। বুঝছো? এই কথাটাই তোমাদেরকে এখন নাম লিখতে হবে, ইনকিউবেশন। ওকে, ইনকিউবেটর। আচ্ছা, এখন এখান থেকে দেখো ইনঅকুলেশনের পরে ইনঅকুলেশন, এটা হলো ইনঅকুলেশনের পরে ইনকিউবেশন, দেন আইসোলেশন। আফটার 24 আওয়ার্স পরে দেখো এখানে ছোট 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 করে দেয়ার ইজ গ্রোথ। এরকম দেখো ছোট 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 গ্রোথ। এটা তো অনেক বড় করে দেখানো হয়েছে, এগুলো হলো গ্রোথ। এরকম হোয়াইট গোল্ডেন কলোনি তৈরি হয়, এক একটা কলোনি মানে সার্কুলার টাইপের কিন্তু তৈরি হয়। এই যে দেখো স্ট্রিকিং করছে, স্ট্রিকিং করছে, করার পরে আমরা 24 আওয়ার্স পরে পরের দিন সকালবেলায় গিয়ে এরকম গ্রোথ প্যাটার্ন দেখবো। গ্রোথটা দেখো কি কালার, আমরা এই লিখেছি কলোনি মরফোলজি লিখে। প্রথমে লিখছো ইনকুলেশন, ইনকিউবেশন করতে হবে 24 আওয়ার্স ইন ইনকিউবেটর। ইনকিউবেটরে করবা কত ডিগ্রি টেম্পারেচার, এটা জিজ্ঞেস করি, 37 ডিগ্রি টেম্পারেচার। ওকে, কলোনি মরফোলজিটা তাহলে লিখে ফেলো। কলোনি মরফোলজি হলো, দেখো কি হতে পারে, এটা হবে স্মুথ, SMOOTH, স্মুথ। এরপরে কমা দিয়ে হোয়াইট টু ইয়েলো, হোয়াইট টু ইয়েলো, এটা হতে পারে হোয়াইট টু ইয়েলো। দেন ক্রিমি, এই যে স্মুথ হবে হোয়াইট টু ইয়েলো বা গোল্ডেন প্যাটার্ন হতে পারে। দেন হচ্ছে ক্রিমি, এটা হচ্ছে ক্রিমি প্যাটার্ন, CREAMY, ক্রিমি প্যাটার্ন হবে শেষ। গ্রোস ওয়েল ইন 18 to 24, এই একই কথা বলছে, মানে এটা 24 ঘন্টার মধ্যে গ্রো হবে। তো কলোনি মরফোলজিটাই লিখবা স্মুথ, হোয়াইট টু ইয়েলো, ক্রিমি কলোনি। হ্যাঁ, এটা প্রোডিউস উইথ হিমোলাইসিস। স্টেপ ফর হচ্ছে শুধু হোয়াইট টু ইয়েলো ক্রিমি কলোনি হবে না, সাথে which produces hemolysis on blood। ব্লাড আগার মিডিয়াতে যদি করি, এটার একটা ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া হবে it produces hemolysis on blood agar media। তাহলে দেখতে প্রথমে লিখতে হবে স্মুথ, লার্জ কলোনি, হোয়াইট টু ইয়েলো ক্রিমি কলোনি with hemolysis on blood agar media। hemolysis grows well in 18 to 24 hours লেখা প্রয়োজন নেই, কারণ হচ্ছে তোমাদের ইনকিউবেশনে এটা লিখে ফেলছো। আইসোলেশন, ইনকুলেশন, ইনকিউবেশন,
and identification এর মধ্যে লিখবা smooth white to yellow creamy colony with hemolysis on blood agar medium। এখন hemolysis টা কি টাইপের হয় সেটাই এখন লিখে দিই। এই যে দেখো this is smooth white to yellow to creamy pattern এর, বুঝছো? এখন দেখো ছবিটা আমরা একটু দেখি। যেমন ধরো সে প্রোডিউস তৈরি করতে পারে আলফা হিমোলাইসিস, বেটা হিমোলাইসিস এন্ড গামা হিমোলাইসিস। ওকে, three type of hemolysis, they produce three type of hemolysis. One is alpha, this is alpha, এই যেটাই লিখলাম alpha hemolysis। এই যে blood agar mediated three types of hemolysis they produce, alpha hemolysis, beta hemolysis and gamma hemolysis। This is very important, এটা কিন্তু স্টাফ এর ক্ষেত্রে অবশ্যই তারা লিখে দেয়, এই কথাটা আপনারা লিখে ফেলেন। They produce hemolysis, alpha hemolysis, beta hemolysis, gamma hemolysis। ওকে, এখন হিমোলাইসিস এর প্যাটার্নের মধ্যে এই জিনিসগুলো লিখো। আলফা হলো যে তোমার এই যে দেখো স্ট্রিকিং করেছি, এখানে ইনকমপ্লিট হিমোলাইসিস হবে, হচ্ছে একটা কলোনির চারপাশে পুরো হোল হিমোলাইসিস মানে কি? আরবিসি, লাইসিস অফ দা আরবিসি, যে কলোনির চারপাশে ট্রান্সপারেন্ট হয়ে যাবে। যেমন ধরো এখানে যে কলোনিটা আমরা যদি দেখি, দিস ইজ কলোনি, হ্যাঁ, কলোনি, around the colony there is complete or transparent zone of hemolysis। এই যে কমপ্লিট পুরোটা ক্লিয়ার হয়ে গেছে, একটা ক্লিয়ার ট্রান্সপারেন্ট জোন around the colony। ওকে, আচ্ছা, around the colony there is complete and transparent hemolysis। এই জিনিসটা আপনাদের ক্লিয়ার রাখতে হবে, এটা কিন্তু কমপ্লিট হিমোলাইসিস। আরবিসি যদি ব্রেকডাউন করা হয়, so there is no RBC, কি ব্যাপার, there is no RBC। ওকে, আচ্ছা, আমার একটু মনে হচ্ছে যে কিছু একটা আপডেটের প্রবলেম হচ্ছে। যে দেখো এটা হচ্ছে প্রথমে কলোনি, আমি তোমাদেরকে বলছি অ্যাসোসিয়েটেড উইথ হিমোলাইসিস। হিমোলাইসিসটা থ্রি টাইপের হয়, সেটাই তোমরা একটু লিখতে হবে, যে আলফা হিমোলাইসিস, বেটা হিমোলাইসিস, গামা। তো বেটাটা কমপ্লিট বোঝাচ্ছি, বিটা হলো কমপ্লিট হিমোলাইসিস অ্যারাউন্ড দা কলোনি, এই কথাটা লিখে রাখো, আগে লিখো এটা, বেটার মধ্যে কমপ্লিট হিমোলাইসিস অ্যারাউন্ড দা কলোনি। আর আলফা লিখো ইনকমপ্লিট হিমোলাইসিস around the colony with greenish pattern, with একটা সবুজ কালার থাকবে। আলফা হিমোলাইসিসের মধ্যে incomplete hemolysis around the colony with greenish pattern। ওকে, কি ব্যাপার? আচ্ছা, এরপরে গামা হিমোলাইসিস হলো ইনকমপ্লিট হিমোলাইসিস। ওকে, ইনকমপ্লিট হিমোলাইসিস। 1 minute for interruption। তাহলে এখানে কমপ্লিট লিখো, বিটা হিমোলাইসিস এর কমপ্লিট হিমোলাইসিস অ্যারাউন্ড দ্য কলোনি, আলফা হিমোলাইসিস হচ্ছে ইনকমপ্লিট হিমোলাইসিস অ্যারাউন্ড দ্য কলোনি উইথ গ্রিনিশ প্যাটার্ন, আর গামা হিমোলাইসিস হলো টোটালি হচ্ছে নো হিমোলাইসিস হবে না অ্যারাউন্ড দ্য কলোনি। ওকে, তাহলে আমরা প্রত্যেকটা জিনিস বুঝাচ্ছি। যেমন ধরো প্রথমে তোমাদেরকে কলোনির মরফোলজি বললাম, এটা স্মুথ, একটা হোয়াইট আর ইয়েলো কলোনি হবে অ্যাসোসিয়েটেড উইথ হিমোলাইসিস। এন্ড কোনটা থ্রি টাইপের মধ্যে যে কোনো একটা। দেখো এই কলোনির চারপাশে যেটা আছে, অ্যারাউন্ড দ্য কলোনি দেয়ার ইজ কমপ্লিট হিমোলাইসিস, পুরো ট্রান্সপারেন্ট এরিয়া, এখানে কোনো আরবিসি যেটা রেড যে ভাব সেটা কিন্তু টোটালি নাই, রেডিশ ভাবটাই নাই। সো দিস ইজ কমপ্লিট হিমোলাইসিস, কমপ্লিট হয়ে গেছে, একদম ট্রান্সপারেন্ট হয়ে গেছে। মিডিয়া যে কাচের প্যাটার্নটাই বোঝা যাচ্ছে। দেখো পুরো চারপাশে কমপ্লিট হয়ে গেছে, একদম কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, এটা কিন্তু হয়ে গেল। ওকে, তাহলে দিস ইজ ট্রান্সপারেন্ট, পুরো কলোনি ট্রান্সপারেন্ট, একদম ক্লিয়ার জোন, ট্রান্সপারেন্ট। ওকে, আচ্ছা, এরপরে দেখো অ্যারাউন্ড দ্য কলোনি,
around the colony, around the colony, around the colony, around the colony. Okay, around the colony মধ্যে কি আছে? ইনকমপ্লিট হিমোলাইসিস। দেখো এখানে হচ্ছে ইনকমপ্লিট দেখে এটা কিন্তু পুরোপুরি ট্রান্সপারেন্ট হয় নাই। হ্যাঁ, পুরোপুরি ট্রান্সপারেন্ট হয় নাই। এটা যেমন ট্রান্সপারেন্ট, একদম কাঁচটাই দেখা যাচ্ছে, এই যে কাঁচের যে কালার, যে কাঁচটাই দেখা যাচ্ছে। আর এখানে হলো ইনকমপ্লিট, একটা জিনিস ইনকমপ্লিট যদি হচ্ছে দেখে এটা পুরোপুরি এটার মতো ট্রান্সপারেন্ট। এক একটা কলোনির চারপাশ, আমরা কিন্তু সিঙ্গেল কলোনির চারপাশ তোমাদেরকে দেখেছি, এটা হচ্ছে অ্যাজ এ হোল উপর থেকে দেখতে কেমন। ওকে, তাহলে এটা হলো ইনকমপ্লিট। আরেকটা দেখো কালারটা হচ্ছে কিছুটা গ্রিনিশ প্যাটার্ন। স্ট্রিকিং করার পরে আমরা কলোনি মরফোলজি ফার্স্ট দেখবো, দেন দেখবো হিমোলাইসিস। তাহলে দেখো এটা ইনকমপ্লিট হিমোলাইসিস উইথ গ্রিনিশ প্যাটার্ন। এরপরে এটাতে দেখো স্ট্রিকিং করার পরে নো হিমোলাইসিস, নো হিমোলাইসিস অ্যারাউন্ড দ্য কলোনি, দিস ইজ গামা হিমোলাইসিস। ওকে, এই জিনিসটা যাতে তোমাদের মনে থাকে, তোমাদের এটা হচ্ছে গামা হিমোলাইসিস। তিনটা প্যাটার্ন তোমরা লিখে ফেলেছো। এখন যেটা লিখতে হবে ফ্রম এই যে ফ্রম কলোনি, কলোনি থেকে তোমাদের আবার গ্রাম স্টেইন করতে হবে। এটা কিন্তু তোমাদের মাইক্রোবায়োলজির আমাদের একটা রুলস। কালচার করলাম, কালচারে একটা উই গেট অ্যান আইডিয়া পেলাম যেটা কি টাইপের ব্যাকটেরিয়া হবে, তবে নিয়ম ফ্রম কালচার থেকে তোমাকে আবার মাইক্রোস্কোপিক এক্সামিনেশন, দ্যাট মিনস গ্রাম স্টেইনিং শুড বি ডান। এই জিনিসটা কিন্তু মাস্ট ফলো করতে হবে। তাহলে তোমাদের কি করতে হবে? লিখবে থার্ড স্টেপ, এটার পরে লিখো 3 নাম্বার যেটা পয়েন্ট, কালচার তো সেকেন্ড, কালচার থেকে লিখো ফ্রম কালচার গ্রাম স্টেনিং। গ্রাম স্টেনিং করলে আবার কি পাবা? ওই সেম জিনিস, এখান থেকে যে কলোনি, কলোনি থেকে যদি তোমরা গ্রাম স্টেনিং করো, স্লাইডের মধ্যে স্মিয়ার করে স্টেন করে এরপরে আবার দেখো 10, 40, 100-এ, আবার সেম কথাটাই লিখবা, শো গ্রাম পজিটিভ কক্কাই arranged in group or cluster form, তবে নট অ্যাসোসিয়েটেড উইথ, এখানে পাস সেল এখানে লেখা প্রয়োজন, কারণ স্যাম্পল থেকে যদি নাও তাহলে পাস সেল পাবা। আর কালচার থেকে নিলে শুধুমাত্র ব্যাকটেরিয়া পাবা, কোনো এপিথেলিয়াল সেল বা কোনো পাস সেল এসব কিছু বোঝা যাবে না। ওকে, এরপরে কালচার থেকে নীলা গ্রাম স্টেনিং হলো। আরেকটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে অ্যান্টিবায়োটিক সাসেপ্টিবিলিটি টেস্ট। এটা কিন্তু করা হয় মাস্ট, এটা পরবর্তীতে বলি। তবে গ্রাম স্টেনিং করলেন ভালো কথা, কিন্তু আপনাদেরকে আরেকটা টেস্ট করতে হবে, কিছু টেস্ট করা হচ্ছে, যেমন আইডেন্টিফিকেশন অফ টেস্ট। এই যে গ্রাম স্টেনিং করলা, এটা হলো গ্রাম পজিটিভ, একটা বললাম কক্কাই, অ্যারেঞ্জড ক্লাস্টার ফর্ম থাকে যদি এটা স্ট্যাফিলোকক্কাস। এরপর একটা চেইন ফর্ম থাকতে পারে, মানে স্ট্রেপ্টোকক্কাসের সাথে তোমার কি হতে পারে, দেয়ার ইজ কনফিউশন হতে পারে, যেহেতু এটাও গ্রাম পজিটিভ রিয়েকশন, স্ট্রেপ্টোকক্কাসও গ্রাম পজিটিভ রিয়েকশন, অনেক সময় কনফিউশন হয়। সো সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে? ক্যাটালিস টেস্ট। এটা লিখো ফ্রম কালচার, তোমরা কিন্তু লিখবা, প্রথমে লিখবা গ্রাম স্টেনিং, সেকেন্ড লিখবা ফ্রম কালচার বায়োকেমিক্যাল টেস্ট। সব সময় এই কথাগুলো লিখতে হবে, বায়োকেমিক্যাল টেস্ট। বায়োকেমিক্যাল টেস্টের মধ্যে নাম্বার 1 লিখো ক্যাটালিস টেস্ট। আমরা কিন্তু পড়েছি ক্যাটালিস টেস্টটা কি। ক্যাটালিস টেস্ট হলো স্টেপ অরিয়াস প্রোডিউস ক্যাটালিস, স্টেপ অরিয়াস প্রোডিউস ক্যাটালিস। স্টেপ অরিয়াস প্রোডিউস ক্যাটালিস। ওকে, আমরা ক্যাটালিস টেস্টে কি দেখবো? সে যে ক্যাটালিস প্রডিউস করতেছে, এটা কাজ কি? ক্যাটালিসের কাজ হলো হাইড্রোজেন পারঅক্সাইডকে ব্রেক করে অক্সিজেন এন্ড ওয়াটার, ওয়াটার তৈরি করে আর হচ্ছে অক্সিজেন তৈরি করে, যেটা স্ট্রেপ্টোকক্কাস থেকে ডিফারেন্সিয়েট করার জন্য। তাহলে এটা লিখো ক্যাটালিস টেস্টটা কিভাবে, এটা কাজ হলো হাইড্রোজেন পারঅক্সাইডটাকে ব্রেক করবে ইনটু অক্সিজেন এন্ড ওয়াটার। এখন তুমি এটা কিভাবে কনফার্ম হবা যে স্টেপ অরিয়াস, স্টেফালোকক্কাস পুরো জেনাসটা কিন্তু দে প্রডিউস ক্যাটালাস। ওকে, আর স্ট্রেপ্টোকক্কাস দে ডু নট প্রডিউস ক্যাটালাস, ক্যাটালাস টেস্ট নেগেটিভ হবে। হ্যাঁ, তোমাকে স্লাইড দিয়ে প্রমাণ করতে হবে যে এটা যে স্ট্রেপ্টোকক্কাস না, স্ট্রেপ্টোকক্কাস থেকে ডিফারেন্সিয়েট করতে পারি, সেজন্য ফার্স্ট টেস্ট। দেখো এটাকে পুরো কমপ্লিট করতে হবে। নাম্বার 1, তুমি যে কালচার কলোনি নিয়েছো, কলোনি থেকে এখানে একটা স্মিয়ার নর্মাল স্যালাইনের মধ্যে একটা তুমি 1 to 2 কলোনি এখানে প্লেস করো, দেন হাইড্রোজেন পারঅক্সাইড ডিসপেন্স করতে হবে দুইটা সাইডে। এখানে কলোনি নিলে, এখানে এই সাইডে কলোনি নিলে, এই সাইডে তোমাকে হাইড্রোজেন পারঅক্সাইড তুমি দিলা। হ্যাঁ,
যদি স্ট্যাফাইলোকক্কাস থাকে, তারা তো ক্যাটালিস প্রডিউস করে, সেক্ষেত্রে কি করবে, অক্সিজেন তৈরি করবে। সো এখানে বুদবুদ, তুমি যদি দূরে থেকে গ্লাস লাইটটা দেখো অথবা টিউবের মধ্যে যদি ডাইলিউট করে দাও, দেখবা যে এরকম বুদবুদ তৈরি হয়। আর এসিডে তুমি দেখলাম যদি এটা স্ট্যাফাইলোকক্কাস না থাকে তাহলে দে ডু নট প্রডিউস ক্যাটালিস। ক্যাটালিস যদি নাই প্রডিউস করতে, তাহলে অক্সিজেন তৈরি করবে না। দেয়ার ইজ নো অক্সিজেন, দেয়ার ইজ নো বাবলিং। ওকে, দেয়ার ইজ নো অক্সিজেন, দেয়ার ইজ নো বাবলিং। বাবলিং কিন্তু তৈরি হবে না, এটা কিন্তু মনে রাখবা। হ্যাঁ, এটাই বললাম, ক্যাটালিস্ট টেস্টে ইম্পর্টেন্ট হয়, ইট ইজ ইম্পর্টেন্ট টু ডিফারেন্সিয়েট ফ্রম স্ট্রেপ্টোকক্কাই। এটা লিখে রাখো। ফার্স্ট হচ্ছে ক্যাটালিস্ট টেস্ট। এটার ইম্পর্টেন্ট হলো ইট ইজ নিডেড to differentiate to identify the staphylococcus থেকে আইডেন্টিফাই করব, কার থেকে, from streptococcus, বা to differentiate staphylococcus কে ডিফারেন্সিয়েট করতে হবে from কার থেকে, streptococcus, কারণ streptococcus গ্রাম পজিটিভ কক্কাই। এটা থেকে প্রথম কাজ হলে ডিফারেন্সিয়েট করতে, এটা যে streptococcus না, এটাকে প্রথমে এক্সক্লুড করতে হবে। তাই কি টেস্ট, ক্যাটালিস্ট টেস্ট। ক্যাটালিস্ট টেস্টের মধ্যে এটা ফাংশনটা কি, আমি যদি জিজ্ঞেস করি কি ম্যাডাম এটা হাইড্রোজেন পারঅক্সাইডকে ব্রেক করে কি হয়, কি তৈরি করে, দেখো অক্সিজেন এন্ড ওয়াটার। এই কথাটা লিখে রাখেন। তো কিভাবে বুঝবা, একটা স্লাইড অথবা টিউব, এই যে দেখো এইটা একটা মিডিয়া, আমি ধরে নিচ্ছি এখানে স্ট্যাফাইলোকক্কাস অথবা এটা স্ট্রেপ্টোকক্কাস, তাহলে মিডিয়ার মধ্যে ডিরেক্ট হাইড্রোজেন পারঅক্সাইড ঢেলে দিচ্ছি একটু, হ্যাঁ, 1 ড্রপ। দেখো এখানে এটা হচ্ছে বাবলিং তৈরি হয়েছে, আর এখানে কোনো বাবলিং তৈরি হয় নাই। সো দিস ইজ স্ট্যাফাইলোকক্কাস এন্ড দিস ইজ ক্যাটালিস্ট নেগেটিভ, সো দিস ইজ নট স্ট্যাফাইলোকক্কাস। এতটুকু তোমাদেরকে মনে, অনেক সময় আমরা চিন্তা কনফিউজ হয়ে যায়, এই জন্য ক্যাটালিস্ট টেস্টটা করা। তাহলে স্লাইড মেইনলি হয়েছে করা হয় এরকম একটা গ্লাস স্লাইডে নিয়ে, অথবা টিউবেও করা যায়, এটা টিউবেও করা যায়। টিউবে যদি করি, দেখো টিউবে আলাদা এটা করতে পারতো, মেইনলি স্লাইডে তোমাদের এটা করা হয়। হ্যাঁ, স্লাইডে করা হয়। তাহলে এতটুকু পর্যন্ত আজকে দেখাচ্ছি। ফ্রম কালচার থেকে দুইটা টেস্ট করি, একটা হলো তোমাকে বায়োকেমিক্যাল টেস্ট করতে হবে, ক্যাটালিস্ট টেস্ট। তো ক্যাটালিস্ট টেস্টের ইম্পর্টেন্সটা লিখো ফার্স্ট, টু ডিফারেন্সিয়েট স্ট্যাফাইলোকক্কাই ফ্রম স্ট্রেপ্টোকক্কাস থেকে ডিফারেন্সিয়েট করতে হবে। ওকে, আর এই ক্যাটালিস্টটাকে ব্রেক করে দাও। তাহলে এটা কিভাবে করব, ম্যাডাম একটা স্লাইডে কলোনি নিব, দেন হাইড্রোজেন, যেহেতু তুমি স্লাইডে কলোনি নিয়েছো, কলোনিতে কি থাকে, স্ট্যাফাইলোকক্কাই, which contain catalyst থাকতে পারে। এটা প্রমাণ করতে হবে, কিভাবে দিব, হাইড্রোজেন পারঅক্সাইডটা একটা লিকুইড, এটা হাইড্রোজেন পারঅক্সাইড এখানে ডিসপেন্স করে 2 to 3 ড্রপস এখানে ডিসপেন্স করে, করার পরে ফিউ সেকেন্ডের মধ্যে দেখা যাবে যদি এটা স্ট্যাফিলোকক্কাস হয়, তাহলে এটা কি হবে, বাবেল তৈরি হবে। কেন, ডিউ টু প্রোডাকশন অফ অক্সিজেন। অক্সিজেন কি সবসময় উপরের দিকে যায়, বাবলিং। আর ক্যাটালিস্ট নেগেটিভ হলে বলবো যে দিস ইজ নট স্ট্যাফিলোকক্কাস, আমাদের প্রমাণ হয়ে গেলে এটা স্ট্যাফিলোকক্কাস না, তাহলে পসিবলি এটা স্ট্রেপ্টোকক্কাস। সামনে ইয়েতে আরো কিছু তোমাদের টেস্ট করবো, কোয়াগুলেস টেস্ট। হ্যাঁ, কোয়াগুলেস টেস্ট, অ্যান্টিমাইক্রোবিয়াল সেন্সিটিভিটি টেস্ট দিয়ে চ্যাপ্টারটা আজকে এতটুকু। ওকে।